আরে পঞ্চা তোমার পেটের কথা বলে দেবে? চলো তো। না না মানে হতে পারে পঞ্চার কাছে তোমার পেটের খবর আছে। চলো 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 এসো এসো। আসুন আসুন বসুন বসুন। কপাল দেখেই বুঝেছি কপাল আসছে। ওটা চলবে। কেস যেন জানি না হয়। হ্যাঁ শোনো গোপাল, আমাদের মতো না এই পার্টনারশিপ হেভি স্ট্রং। এই যে বাকি কাটবার করবে আমি 50 আসতে গাড় করে ভবিষ্যৎ বলবে। আয় আয় আয়। আরে বাবা দেখি দেখি বাবা, সৌভাগ্য নিয়ে এসেছো গোপাল, একেবারে পুরো ডবল ব্যারেল। তোমার জীবনে তো সবকিছু দুটো দুটো আছে। দুটো গাড়ি আছে, দুটো বাড়ি আছে, দুটো অফিস আছে, দুটো বউ আছে। 100%। কি ফালতু কথা বলছেন? আমি কি ফালতু কথা বলছি? জালে গেছি তাই তো বলছি। বুঝতে পেরেছি, তাই জন্য তুমি আমাকে এখানে নিয়ে আসতে চাইছিলে না, যাতে আমি সব সত্যিটা জেনে যাই। ঠিক আছে করে বলো না। একটা বাচ্চা এই তোকে কি বাবা? তাহলে ও তোমার বাবা মায়ের কেন রাখছে? বাচ্চাকে সামনে রাখতে পারেন না? এই করে কেস খাইয়ে দিচ্ছ না? দেখলি আমার ছেলে। কিন্তু বউ তো আছে। তুমি আমার সাথে কোনো কথা বলবে না, তুমি একদম তো নাম করিস। আর বলিস না। আর জোবারে সকাল ভেবেছিল ওকে নিয়ে একটু ঘুরবো বেরোবো। আরে শালা পঞ্চা, আমার কপালটাই খারাপ। সব ঠিক হয়ে গেছে। চল দেখছি তুই তোর ভাগ্য গণনা করা। তাহলে এই পঞ্চা সত্যি না জানি ধরা পড়বে। হ্যাঁ চল চল কম চল। এসো এসো আরে এসো না। এবার দেখো এবার ও জালিয়াতি ধরা পড়বে। আমি কাকে দেখছি? এই তো সাক্ষাৎ নারায়ণ। প্রভু, আপনি কখন স্বর্গ থেকে মর্তে এসেছেন? ও মালক্ষী, তোমার 7 জন্মের পুণ্য যে এই যুগে এরকম নারায়ণের মতো মর্তে। হ্যাঁ, জয় নারায়ণ। টিয়া পাখির দিব্যি, আপনারা 7 জন্ম ধরে লক্ষ্মী নারায়ণের মতো বিরাজ করবেন আর সকলের ভালো করবেন। হলো? রিমা, আরে রিমা শোন। কি হলো? মালক্ষী আমার কাঠটা ওর হয়ে গেল, ওর কাঠটা আমার। এই কানের ভেতর কিছু হয় না, যা হয় নোটে নোটে। আপনার অনেক চাকরি আছে, সেটাও বলে দেবো। আরে আমিও বলে দেবো, আমি তোকে ছাড়বো ভেবেছিস তুই? আরে ওকে ডাক না। কি হচ্ছে? তুই একটা বাচ্চাই রয়ে গেলি, বড় আর হলি না। চল, ভগবান আমাদের বুদ্ধি দিয়েছে কিসের জন্য? কিসের জন্য? ভাবার জন্য, মিথ্যে কথা বলার জন্য, আর সাইডে 2-4টে গার্লফ্রেন্ড রাখার জন্য। ইয়েস, 2-4টে। আর একটা বউকে নিয়ে আমার সুগার বেড়ে গেল। রোজ রাত্রিবেলা যখন বাড়িতে ঢুকি তখন ভয় ভয় ঢুকি, আবার কি নিয়ে সন্দেহ করবে। এইটাই তো রিমার মাথা থেকে তাড়াতে হবে। ছাড়। গার্লফ্রেন্ড কি জিনিস জানিস? গার্লফ্রেন্ড হচ্ছে এনার্জি ড্রিঙ্কের মতো। এক চুমুক খাবি, পুরো শরীর চাঙ্গা হয়ে যাবে। বাড়িতে ঢুকেই বউকে আরেক রকম ভালোবাসতে ইচ্ছে করবে। আর যাদের লাইফে গার্লফ্রেন্ড নেই, তারা ওই অফিস থেকে বাড়িতে ঢুকে অম্বল নিয়ে, অ্যাসিডিটি নিয়ে, জামা প্যান্ট পাল্টালো, খেলো দিলো, আর ওই টিভিতে খবর দেখে ঘুমিয়ে পড়লো। বাস এখান থেকেই বইরা সন্দেহ করতে শুরু করে। এই যে পাশ ফিরে ঘুমোচ্ছে, নিশ্চয়ই অন্য কোথাও চক্কর আছে। কি বুঝলি চাঁদু? এই জন্যই বলি আমার পথে চল চল। কালিস না, আমি বলছি তো সব ঠিক হয়ে যাবে, এখন চুপ কর। সীমা, কি হচ্ছে কি এটা? চোখে জল মোছো।
ঠিক হয়ে যাবে। আজকে রাতে ওকে আমি কাউন্সিলিং এ নিয়ে যাবো। ফিরতে একটু দেরি হবে, কারণ ডাক্তার একটু দেরি করেই বসে। তুমি চিন্তা করো না। তোমার সাথে নিয়ে গেলে আর চিন্তা কিসের, কিন্তু একটা কথা বলবো, ওকে একটু তোমার মতো তৈরি করো। ওর স্বভাব চরিত্র মোটেই ঠিক না গুরু। একদম। 1 মাস পর তুমি চিনতেই পারবে